তো গাইস দাঁড়াও দাড়িমারি হয়ে গেছে, ভিডিও করতে পারছেন, অনেকদিন পরে একটা ভিডিও করলাম, তোমরা প্লিজ ভিডিওটা দেখে যাও। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা রাশিয়া দিকে নিয়ে আমরা ভিডিও করতে চলেছি, মানে তার লাভ স্টোরি এবং কি তাদের রিলেশনটা কিভাবে হয়েছিল এবং কি সে দিদি নাম্বার ওয়ানে গিয়ে কী বলেছে এবং কি তার ভাইরাল যে সমস্ত ভিডিও রয়েছে প্রত্যেকটা ভিডিওই আমরা দেখবো, এক ঝলকে সব কিছু আমরা দেখে নিব। তো তার আগে চলো আমরা দিদি নাম্বার ওয়ানে গিয়ে আমাদের টিয়াদি এবং কি রাজদা কি বলেছে A to Z আমরা তাদের মুখ থেকে শুনে আসি এবং কি তাদের বাড়িটা কোথায়, মানে কোথায় তাদের বাড়িটা A to Z মানে দিদি নাম্বার ওয়ানে গিয়েই মানে সে বলেছে। আশা করি তোমরা শুনতে পারবে। হ্যাঁ, জোরে জোরে কথা বলছি তার কারণ তোমাদের কাছে সময় কম আছে, তো জোরে জোরে কথা বললে ভিডিওটি ছোট হবে আর তোমাদের দেখতে সুবিধা হবে। তো যাই হোক, চলো আমরা শুনে আসি আমাদের দিদি নাম্বার ওয়ানে গিয়ে, মানে আমাদের জি বাংলায় দিদি নাম্বার ওয়ান নয়, আমি দেখি না তো, ঠিক আছে। যাই হোক, তো আমরা চলো শুনে আসি। রাজ দুজনেই খুব বেবি মনে হচ্ছে। হ্যাঁ, খুব কম বয়সে বিয়ে হয়েছে। হ্যাঁ। কি করে হলো? ফেসবুকে আমফানের ঝড়ের দিন পরিচয় হয়েছিল। ওই ঝড়ের মধ্যে ফেসবুক করছিলে? ফোনে আমার 15% মতো চার্জ ছিল, সেই 15% চার্জের মধ্যেই তার মধ্যে রিলেশন হয়ে গেল। 15 মিনিটের মধ্যে প্রপোজ হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল। বাবা, তোমার তো মনে হচ্ছে আমফানের থেকে বেশি স্পিড। তারপর ও একটা ভয়েস মেসেজ পাঠায় আমাকে, শোনার পর আমি বলছি এত কিউট ভয়েস মেসেজ পাঠিয়েছে, এত কিউট একটা ছেলে। তারপরে হচ্ছে আমি সাথে সাথে ওকে বলি তুমি আমার বিএফ হবে, ও 1 সেকেন্ডের মধ্যে আমাকে বলে যে হ্যাঁ। মানে টিয়ার তখন মনে হচ্ছে রাজ হচ্ছে কোকিল। তারপরে তো আমি দেখলাম যে এরকম করে ফোনে চার্জও নেই, আর এখন বললো হ্যাঁ পরে যদি রিজেক্ট আমাকে করে দেয় তার থেকে ফেসবুক পাসওয়ার্ডটা এখনই চাই। ফেসবুক পাসওয়ার্ডটা চাইলাম, ও 5 মিনিটের মধ্যে পাসওয়ার্ড দিল। আমি কি করলাম, ওর নাম্বার রিমুভ করে আমার নাম্বার অ্যাড করে পাসওয়ার্ড চেঞ্জ করে দিলাম। দিয়ে আমাকে বলছে ফোন করে যে আমি ফেসবুক খুলতে পারছি না। আর আমি বলছি আমি চেঞ্জ করে দিয়েছি, আমার ফোনে চার্জ নেই, আমি যদি চার্জ না দিতে পারি তুমি অন্য কোনো মেয়ের সাথে কথা বলবে তখন। তারপরে 3 মাস পরে একসাথে পড়তে গেলাম, তো পড়তে গিয়ে প্রথম দেখলাম, ও বলছে তোমাকে সামনাসামনি দেখে আমি চিনতে পারিনি। ছবিতে একরকম, সামনাসামনি একরকম। কোনটা ভালো লেগেছে, সামনেটা না ছবিটা? সামনাসামনি ভালো লাগেনি, আমি চিনতেই পারিনি যে এটা সেই মেয়ে। আর সব সময় আমাকে দেখে ভয়ে ভয়ে। তুমি কি 440 ভোল্ট নাকি? কামড়ে দেয়, কামড়ে দেয়। আমি বলি তুমি চুপচাপ থাকবা, ছোট মানুষ সেম বয়সে চুপচাপ থাকবা, আমি তোমাকে ঠিক করে চালাবো, এখনো বড় হন। এখনো তো ছোট আছে না, অন্য মেয়ে যদি পছন্দ করে না, এই বাচ্চা ছেলে। কি আছে তোমার বউয়ের কিন্তু। আচ্ছা, বিয়েটা কিভাবে হলো? বাড়ির লোক মেনে নিয়েছিল? 3 মাস দেখা হয়নি, 9 মাস যখন আমাদের রিলেশনের এজ, তখন ঠিক করলাম যে ঝামেলা হচ্ছিল। আমি ওকে বললাম কি যে তাহলে চলো বিয়ে টিয়ে করে নি। তারপরে বললো কি ঠিক আছে চলো বিয়ে করে নি। 3 বার বিয়ে করেছি, বাড়ির লোক তো মানেনি। 3 বার পালিয়ে বিয়ে করেছি। প্রথমবার মন্দিরে করেছি, প্রথমবার। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুধ্বজা। কেউ মানলো না। পরের বার করলাম, তার বাড়িতে প্রবলেম দুজনে। পরের বার কোথায় করলে? পরের বার এমনি রাস্তায় করে নিয়েছি। আর কতবার মন্দিরে যাবো? 3 নাম্বার বারের বারও মানেনি। 4 নাম্বার বার যখন দেখলো যে না আর হবে না, এদের যতই একটাই আবার বারবার বিয়ে করছে, লোকজন জানছে, মেনে। শাশুড়ি মা এসেছিল আজকে? হ্যাঁ এসছে। শাশুড়ি তো ইয়াং। হ্যাঁ। শাশুড়ি মা? হ্যাঁ বলুন। 4 নম্বরে বার বিয়ে করে চলে এলো বাড়িতে, কি করলেন আপনি তখন? কি আর করবো, মেনে নিতেই হলো, ওদের যখন দুজনকে চাই। এখন কি বুঝছেন বৌমাকে? বৌমা খুবই ভালো, আমার তো মেয়ে নেই, পুরো আমার মেয়ের জায়গাটা দখল করে নিয়েছে ও। আমার মন জয় করতে পেরেছে। হ্যাঁ, ভীষণ ভালো। আর দিদি হচ্ছে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে রাষ্ট্রীয় অফিসিয়াল, ডেইলি ব্লগ, সারাদিন যা করি ওর সাথে যা করি। কিন্তু আমাকে তুমি মাছ দিয়ে তুমি এই যে মাছ নাওনি কেন? তাই কি হয়েছে, আগে স্বামী তারপরে আমি। ভালো লাগে না। তুমি গলা চেঞ্জ করেছো কেন? আরে মাছ খাও না, তুমি খাও না। আজকে তুমি খাও, আমি খেতে পারবো না তোমাকে। তুই কত ফলোয়ার্স হয়েছে? টোটাল 45 লক্ষ। ওরে বাবা। আর শুধু ইউটিউবে 1.1 মিলিয়ন ফলোয়ার্স। বাহ, ভেরি গুড। তো যাই হোক গাইস, আশা করি তোমরা মানে তার মুখ থেকে শুনলে, মানে আমাদের রাশিয়া অফিসিয়াল থেকে আমাদের টিয়াদির মুখ থেকে শুনলে যে কীভাবে তাদের রিলেশনটা হয়েছিল এবং কি তাদের পুরোপুরি জীবন কাহিনী এবং কি তাদের বাড়িটা কোথায় শুনলে। হ্যাঁ বন্ধুরা, তাদের বাড়িটা হলো নদিয়া জেলা রানাঘাটে। তো যাই হোক, তাদের রিলেশনটা আমফান ঝড়ে হয়েছিল সেটা তোমরা জানতে পারলে। তো ফোনে 15% না 5% যাচ্ছিলো, মনে নেই, খেয়াল নেই, তোমরা কমেন্টে জানো তো কত পার্সেন্ট বললো। তো
তো যাই হোক, আর কে কে জি বাংলা থেকে মানে দিদি নাম্বার 1 থেকে অবশ্যই তোমরা কমেন্টে জানতে ভুলবে না, এবং কি এই ভিডিওটি ক্রেডিট হচ্ছে দিদি নাম্বার 1-এর জি বাংলা, ঠিক আছে। আর এইবার চলো বন্ধুরা আমরা তার কিছু ভাইরাল যেগুলো আমাদের বাংলাদেশ বলো এবং কি আমাদের ওয়েস্ট বেঙ্গল বলো, আমাদের নদিয়া জেলা বলো, পুরোপুরি বাংলা খাবাচ্ছে যেগুলো রিলস ভিডিও আমাদের চোখের সামনে যে ভাসছে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের রাজ টিয়া অফিসিয়াল থেকে তোমাদের টিয়াদির কিছু মানে রিলস ভিডিও মানে প্রচণ্ড মানে পরিমাণে ভাইরাল চলছে, ট্রেন্ডিংয়ে রয়েছে। তো সেগুলো চলো আমরা এক ঝলকে দেখে আসি, বেশি কথা বলবো না, সময় নেই ভাই, চলো। देखा तनी मीठी मीठी मुस्की तुम्हारा तारा काहे त्रिशूल हाथे नाचे भोलानाथ, ওই নাচে রে ত্রিশূল হাতে নাচে ভোলানাথ। আজ সুতে দটা দাঁড়িয়া তানিকি তানিকি তুমি বাসরে ঘরে আর আমারে দিও না জ্বালা আরে খেইলো না। তো যাই হোক বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকটি যে ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে চলছিল আমাদের রাষ্ট্রীয় অফিসিয়াল থেকে আমাদের টিয়াদির, আশা করি তোমরা দেখে ফেলেছো। আশা করি তোমাদের কাছে এই ভিডিওগুলো ভালো লেগেছে। তো সব থেকে তোমাদের কোন ভিডিওটি বেশি ভালো লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, এবং কি তোমরা রাষ্ট্রীয় দিদির জুটিটাকে মানে পছন্দ করো কীরকম অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলবে না। কে কে রাষ্ট্রীয় দিদির ফলোয়ার্স অথবা মানে ভালোবাসা ওদেরকে অবশ্যই সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। আজকে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং কি সাবস্ক্রাইব এবং কি ফলো করতে ভুলবে না, ভিডিওটি শেয়ার করে দাও। আর কোনো ধরনের কোনো হেল্প লেগে থাকলে ফেসবুক ইউটিউবের বিষয়ে অবশ্যই তোমরা আমাকে মেসেজ করতে পারো। আশা করি তোমাদেরকে আমি সম্পূর্ণ ভিডিওতে হেল্প করার চেষ্টা করবো। তোমাদের আকাশ ভাই রয়েছে তোমাদেরকে হেল্প করার জন্য, তোমাদের হেল্প করে দিবে, মানে যতটুকু পারবো আমি হেল্প করে দিব। সেই বিষয়ে জেনে থাকলে অবশ্যই তোমাদেরকে আমি হেল্প করবো। আর হ্যাঁ, SMS করলে কি হয়, SMSটা সঙ্গে সঙ্গে দেখার সময় হয় না, তাই দেখতে পাই না। তো যখনই দেখবো তার পর দিয়ে তোমাদের SMS রিপ্লাই করবো, এবং কি তোমাদের যে প্রবলেম হবে সে প্রবলেমের মানে আমি সলিউশনটা দেওয়ার চেষ্টা করবো। তো টাটা, বাই বাই।